হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এখানে একটা কমেন্ট বলা আসলে বেশি আসে, সেটা হচ্ছে যে ভাই ভিডিওতে ভিউজ কেন আসে না। তো আসলে ভিডিওতে ভিউজ না আসার অনেকগুলো কারণসমূহ থাকে। তার মধ্যে আমি মেন যেগুলো কারণ সেটাই আমি আজকে ভিডিওতে আলোচনা করবো। আসলে কী কারণে ভিডিওতে ভিউজ আসে না এবং কীভাবে আপনার ভিডিওগুলোতে আপনি আগের তুলনায় ভিউজ ইনক্রিজ করবেন, ভিউজ বাড়াবেন, এই বিষয়ে আমি A to Z আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ স্টেপ টু স্টেপ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললে, এই ভিডিওটি যদি এখনও লাইক নিয়ে দিয়ে থাকেন ভাই, ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের প্রবলেমগুলো আপনার কমেন্টে জানাবেন। আমি যদি কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে যদি সলভ হয়তো হবে, না হলে পরবর্তী আমি ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা বাড়াবো না, তো শুরু করা যাক। তো বর্তমানে কিন্তু ইউটিউব কিন্তু সিটিআরের উপর খুবই গুরুত্ব দিচ্ছে। এর কারণ হচ্ছে আপনি যখন ভিডিওর অ্যানালিটিকে চলে যাবেন, একটি ভিডিও অ্যানালিটিকে যখন চলে যাবেন, সেখানে আপনি রেস অপশনে ক্লিক করবেন। করার পর একটু প্রথমে থাকবে আপনার ইমপ্রেশন, তার সাইড দিয়ে এভাবে স্ক্রল করবেন, দেখবেন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেটাই হচ্ছে কিন্তু সিটিআর। অর্থাৎ আপনার সেখানে কিন্তু কিছু পার্সেন্ট থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম কিন্তু কিছু পার্সেন্ট থাকে। ওই পার্সেন্টের মধ্যে অ্যাভারেজ একটা পার্সেন্ট থাকে, সেটা আছে ভাই 6, 7 এরকম একটা অ্যাভারেজ পার্সেন্ট থাকে। আপনার যদি 6 থাকে তাহলে কিন্তু ভালো। কিন্তু এখন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব কিন্তু কিছু সংখ্যক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো তুলে ধরছে, দেখাচ্ছে, সেটা হচ্ছে অর্থাৎ ইমপ্রেশন। ইউটিউব যে কোনো অডিয়েন্সকে আপনার ভিডিও দেখানো মানে ইমপ্রেশন দেওয়া। যখন আপনি ভিডিও একটা আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব সাপোজ আপনার 1000 মানুষকে ইমপ্রেশন দিল, 1000-এর মধ্যে কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটি ক্লিক করেছে, সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সিটিআর। সেটাই হচ্ছে সিটিআর। তো আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ আপনি ভিডিও একটি আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব ওই ভিডিওটি 100 জনকে ইমপ্রেশন দিল বা 100 জনের কাছে আপনার ভিডিওটি তুলে ধরলো, দেখালো। ওই 100 জনের মধ্যে কতজন লোক আপনার ভিডিওটি ক্লিক করেছে, কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটি ক্লিক করেছে। সাপোজ 100 জন মানুষকে দেখালো, 100 জনের মধ্যে 10 জন অডিয়েন্স, 10 জন মানুষ আপনার ভিডিওটি ক্লিক করলো। ওই 10 জন কিন্তু 10 জনে কিন্তু 10% থাকবে আপনাদের সিটিআরে। ক্লিক থ্রু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেটা হচ্ছে আপনার ইমপ্রেশনের উপর ভিত্তি করে 10 জন লোক আপনার ভিডিওটি ক্লিক করেছে, সেখানে আপনার সিটিআরের জায়গায় 10% থাকবে। এখন যদি 100 জনের মধ্যে 5 জন আপনার ভিডিওটি দেখে, 5 জন ক্লিক করে, সেক্ষেত্রে কিন্তু 5% আপনার সিটিআর কিন্তু 5% কিন্তু থাকবে, সেখানে শো করবে কিন্তু। এখন আপনার যত সিটিআরটা বাড়বে, যত আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পার্সেন্টটা হাই হবে, বাড়বে, তত কিন্তু আপনার ইমপ্রেশন বাড়বে, তত আপনার ভিডিওতে ভিউজ কিন্তু ইনক্রিজ হতে থাকবে। কিন্তু একটা ভিডিও সিটিআর যত বাড়বে, যত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে, তত কিন্তু ওই ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেয় এবং ওই ভিডিওতে ভিউজ কিন্তু তত বেশি আসে। এখন যদি আপনার ভিডিওর ইমপ্রেশন দেখা যায় ডাউন হয়ে থাকে, বা দেখা যায় 5% এর থেকে কম, 3%, 4%, তা সেক্ষেত্রে আপনার সিটিআর একদম ডাউন হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটি কিন্তু ইমপ্রেশন আর ইউটিউব দেয় না, ওই ভিডিওতে কিন্তু আর কিন্তু ভিউজ কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আপনি আপনার প্রতিটি ভিডিও আপনি চেক করে দেখবেন, ভিডিও অ্যানালিটিকে চলে যাবেন, সেখানে যদি দেখেন আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 3% বা 2% বা 1%, তো সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটি কিন্তু ডাউন হয়ে গেছে, ওই ভিডিওটি ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন দেয় না, ওই ভিডিওতে কিন্তু ইউটিউব কিন্তু ভিউজ কিন্তু নিয়ে আসে না। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা আপনাকে বাড়াতে হবে। বললাম আমি কিন্তু ইউটিউব কিন্তু বর্তমানে সিটিআরের উপর খুবই গুরুত্ব দিচ্ছে। আপনি যত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াবেন, যত সিটিআরটা বাড়াবেন, তত কিন্তু আপনার ভিডিওতে, আমরা সাধারণত যেটা জানি, একটি ভিডিওর ইমপ্রেশন যত বাড়ে তত কিন্তু ওই ভিডিওটি কিন্তু ভিউজও কিন্তু বাড়তে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে সিটিআর বাড়াতে হবে, অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়াতে হবে। তো এখন আমি বলবো যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা আপনি কীভাবে বাড়াবেন। তো সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার থাম্বনেল কিন্তু ইমপ্রুভ করতে হবে। আপনাকে থাম্বনেল কিন্তু কোয়ালিটিপূর্ণ অ্যাট্রাকটিভ করতে হবে। আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদের বলে থাকি যে আপনাকে থাম্বনেলটা কিন্তু মেন। তো এখন আপনি যে কাজটি করবেন, আপনার থাম্বনেলগুলো দেখবেন এবং আপনার রিলেটেড যারা বড় বড় ইউটিউবার তাদের থাম্বনেলগুলো দেখবেন, তাদের থাম্বনেল এবং আপনার থাম্বনেলের মধ্যে পার্থক্যটা কি সেটা আপনি দেখবেন। তাদের থাম্বনেলের উপর এত ভিউজ আসে, আমার থাম্বনেলের উপর কেন ভিউজ আসে না, সেটা আপনি ভালোভাবে পর্যালোচনা করবেন। দেখার পর তাদের মতো আপনি অ্যাট্রাকটিভ কোয়ালিটিপূর্ণ থাম্বনেল করা ইমপ্রুভ করবেন, থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন, যাতে আপনার থাম্বনেলগুলো তাদের থেকে বেটার হয়, তাদের মতো ভালো হয়, এক কোয়ালিটিপূর্ণ অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনি তৈরি করবেন। আপনাকে থাম্বনেল তৈরি করলে কিন্তু হবে না, থাম্বনেলের পাশাপাশি কিন্তু আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে হবে, ভিডিওর অডিও রেস্ট্রিকশন কিন্তু বাড়াতে হবে। এর কারণ হচ্ছে একটি ভিডিও যখন ইউটিউব ইমপ্রেশন দেয়, ইমপ্রেশনের পাশাপাশি কিন্তু ইউটিউব কিন্তু দেখে যে ওই ভিডিওতে, সাপোজ আপনার ভিডিওতে 100 জন ইমপ্রেশন দিল, 100 জনের মধ্যে কত পার্সেন্ট লোক, কতজন লোক আপনার ভিডিওটি দেখতেছে। সাপোজ আপনার ভিডিওটি 100 জনের মধ্যে 10 জন লোক ক্লিক করেছে, 10 জন লোক দেখতেছে, দেখবে ইউটিউব যে 10 জনের মধ্যে কতজন লোক আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতেছে, কতজন লোক আপনার ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাচ্ছে।
যদি দেখে 10 জনের মধ্যে আপনার 8 জনে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে বা 2 জনে আপনার ফুল ওয়াচ করেছে, তখন কিন্তু ওই ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ডাউন হয়ে যাবে। তখন কিন্তু পরবর্তী ওই ভিডিওটি ইউটিউব ইমপ্রেশনও দেয় না। তখন ইমপ্রেশনও যখন আপনার ওই ভিডিওতে দেবে না, তখন কিন্তু ওই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও কমে যাবে, সিটিআরটাও কিন্তু ডাউন হয়ে যাবে, পরবর্তী ওই ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আপনার থাম্বনেলের পাশাপাশি কিন্তু আপনার ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনাকে বাড়াতে হবে। তো কীভাবে আপনি অডিয়েন্স রিটেনশন বাড়াবেন এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপর আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার বলতেছি যে আপনার যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, ভিডিওটি আপনি শ্যুট করবেন, ভিডিওতে আপনার কিন্তু প্রথম 30 সেকেন্ড অর্থাৎ 1 থেকে 30 সেকেন্ডে এমন কিছু উপস্থাপন করবেন যাতে আপনার অডিয়েন্সরা স্টেপ টু স্টেপ সম্পূর্ণ দেখে। অর্থাৎ আপনার ভিডিও কিন্তু ইনফরমেশন তো থাকতেই হবে, তারপরও প্রথম 30 সেকেন্ড এমনভাবে উপস্থাপন করবেন অর্থাৎ প্রথম 30 সেকেন্ডের মধ্যে ফার্স্টে আপনি আপনার ভিডিওর মেন টপিকে কথা বলবেন। শুরুতে মেন টপিকে আপনি আপনার ভিডিওর কথা বলবেন এবং কথা বলার পর বাকি যে কয়েক সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যাতে আপনার অডিয়েন্সটা সম্পূর্ণ স্টেপ টু স্টেপ দেখে, কোনো প্রকার স্কিপ যেন করে না। দেখা যায় অনেকেই কী করে, ভিডিওতে শুরুতে এসেই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বা দেখা যায় অনেকেই ইন্ট্রো লাগায়। বর্তমানে কিন্তু অডিয়েন্সরা কিন্তু বেশি সময় ধরে ভিডিও দেখে না, তারা দেখতে চায় খুব তাড়াতাড়ি শেষ করতে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রকার ইন্ট্রো লাগা যাবে না এবং আপনি শুরুতে সাবস্ক্রাইব বাড়ানোর কথা বলা যাবে না। আপনি মাঝে বলতে পারেন বা শেষের দিকে বলতে পারেন। তাছাড়াও বর্তমানে কিন্তু অডিয়েন্সদেরকে সাবস্ক্রাইব করার কথা বলা লাগে না, এর কারণ তারা কিন্তু বোঝে আপনার যদি ভিডিও ভালো লাগে, তার পছন্দ হয়, তাদের দ্বারা আপনার ভিডিও দ্বারা তাদের যদি হেল্প হয়, উপকার হয়, তো অবশ্যই সে আপনার চ্যানেলকে সে সাবস্ক্রাইব করবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব বাড়ানোর ক্ষেত্রে প্রথমে বলা লাগবে না, ইন্ট্রো কিন্তু দেওয়া লাগবে না। তারপর এখন আমি আরেকটা কথা বলি, এখানে আপনার থাম্বনেলের এখানে একটা বলি, থাম্বনেলে কিন্তু মিসলিডিং বাই করা যাবে না। দেখা যায় আপনি থাম্বনেলে একটা দিয়েছেন, সেখানে কিন্তু আপনার ইমপ্রেশনটা ডাউন হতে পারে, এর কারণ হচ্ছে অডিয়েন্স রিটেনশনটা, সেখানেও কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু ডাউন হতে পারে। এর কারণ হচ্ছে আপনি থাম্বনেলে কিন্তু মিসলিডিং করা যাবে না। দেখা যায় আপনি থাম্বনেলতে এমনভাবে অ্যাট্রাকটিভ কোয়ালিটিপূর্ণ আপনি তৈরি করলেন, থাম্বনেল করার পর যারা অডিয়েন্সরা আপনার থাম্বনেল দেখে অ্যাট্রাকটিভ হচ্ছে, আকর্ষিত হয়ে আপনার থাম্বনেলে ক্লিক করতেছে, অর্থাৎ আপনার থাম্বনেলে সিটিআরটা বাড়তেছে, আপনার ক্লিক থ্রু বাড়তেছে, কিন্তু আপনার ভিডিওতে যখন ক্লিক করতেছে দেখতেছে সে থাম্বনেলে যেটা আছে আপনার ভিডিওতে সেটা নাই। সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু সে সম্পূর্ণ দেখবে না, বাকি কিন্তু সে স্কিপ করে চলে যাবে। তো সেক্ষেত্রে মিসলিডিং করা যাবে না। আপনি থাম্বনেলও যেটা রাখবেন আপনার ভিডিওতে সেটা রাখার চেষ্টা করবেন, কোনো প্রকার মিসলিডিং করবেন না। মিসলিডিং করলে আপনার ভিডিওটি তো একদম ডাউন হবে, কারণ আপনার থাম্বনেলে থাকবে একটা, ভিডিওতে থাকবে একটা, তো সেক্ষেত্রে আপনার স্কিপ করে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো আপনাকে মিসলিডিং করা যাবে না। আপনি আপনার ভিডিওর থাম্বনেলে যেটা রাখবেন আপনি ভিডিওতে সেটা রাখার চেষ্টা করবেন। তো এখন আপনার থাম্বনেল কোয়ালিটিপূর্ণ করলেন এবং আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনও বাড়ালেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু সিটিআর আপনার বাড়বে, আপনার ভিডিওটো ইমপ্রেশনও বাড়তে থাকবে, আপনার ভিডিওতে ধারাবাহিক কিন্তু ভিউজও কিন্তু আসতেই থাকবে। তো এখন কথা হলো, আপনি এগুলো করেও লাভ নেই। আপনি যদি আরেকটা বড় ধরনের ভুল করেন, অর্থাৎ দেখা যায় এই ভুলটা বিশেষ করে নতুন ইউটিউবাররা বেশি করে, দেখা যায় সুন্দরভাবে থাম্বনেল তৈরি করার পর ভিডিওগুলো সুন্দরভাবে করে, কিন্তু তারা ওই ভিডিওগুলো মানে খারাপ বাইপাসে ব্যবহার করে। অর্থাৎ দেখা যায় তারা বিভিন্ন শুরুতে ভিডিও ইউটিউব চ্যানেলে আসার পর কী করে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া শেয়ার করে। ভাই এই কাজটা করা যাবে না। আপনাকে কিন্তু দেখা যায় আপনি সুন্দরভাবে থাম্বনেল করলেন, আপনার ভিডিও ইনফরমেশন রাখলেন, দেখা যায় প্রথম 30 সেকেন্ড আপনি সুন্দর করলেন, আপনার ভিডিওটা সম্পূর্ণ অডিয়েন্সরা দেখবে। তো সেক্ষেত্রে আপনি শুরুতে এসে দেখা যায় অনেকেই এই ভুলটা করে যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, হোয়াটসঅ্যাপসে বা মেসেঞ্জার গ্রুপে বা বন্ধু সার্কেলকে কিন্তু শেয়ার করে। ভাই এই ভুলটা করা যাবে না। দেখা যায় আপনি মেসেঞ্জার বা বিভিন্ন গ্রুপে আপনার ভিডিওটি শেয়ার করলেন, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির চ্যানেলের অডিয়েন্স থাকে, সেখানে কিন্তু আপনার দেখা যায় অনেকেই আপনার ভিডিওতে আসলো কিন্তু ক্লিক করলো, সম্পূর্ণ দেখলো না, স্কিপ করে বেরিয়ে গেলো। বা আপনার বন্ধু সার্কেলকে আপনি ভিডিওটি শেয়ার করলেন যে ভাই আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও আমি আপলোড করেছি, ভিডিওগুলো দেখ। তো সেক্ষেত্রে আপনার বন্ধুত্বের খাতিরে তারা কিন্তু ভিডিওগুলো আপনার দেখবে। দেখার পর দেখা যায় অনেকেই মানে বিরক্ত ফিল করে, বোর হয়ে কিছু সেকেন্ড আপনার বন্ধুত্বের খাতিরে কিছু সেকেন্ড দেখে প্লে করে বেরিয়ে আসবে। তখন কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্সটা কিন্তু ডাউন হয়ে যাবে, আপনার ভিডিও কিন্তু তখন রিচটা কমে যাবে, আপনার ভিডিওর ইমপ্রেশনও আসবে না, ভিডিওটি কিন্তু ডাউন হয়ে যাবে, পরবর্তী সিটিআরও কিন্তু ডাউন হয়ে যাবে, আপনার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। তো এই ভুলটা কিন্তু করা যাবে না। আপনি সুন্দরভাবে থাম্বনেল তৈরি করবেন, আপনার ভিডিওতে আপনি ইনফরমেশন রাখবেন, সুন্দর 30 সেকেন্ড, 5 থেকে 30 সেকেন্ড কিছু সুন্দরভাবে আপনি উপস্থাপন করলেন, আপনার ভিডিও সম্পূর্ণ অডিয়েন্স দেখবে, কিন্তু আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কিন্তু শেয়ার করা যাবে না, ভুলটা কখনো করা যাবে না। এইভাবে যদি আপনার প্রতিটি ভিডিওতে আপনি ভিডিও আপলোড করেন, থাম্বনেল ইমপ্রুভ করেন, আপনার ভিডিওতে ইনফরমেশন রাখেন, তারপর দেখবেন আপনার ভিডিওর সিটিআর তো বাড়তেই থাকবে
এবং আপনার প্রতিটি ভিডিওতে ইমপ্রেশনও বাড়তে থাকবে, আপনার প্রতিটি ভিডিওতে ধারাবাহিকভাবে কিন্তু ভিউজ কিন্তু আসতেই থাকবে। তো এখানে আমি একটা কথা বলি, যাদের ওল্ড ভিডিওগুলো আছে পুরনো, দেখা যায় অনেক ভিডিও আপনার ইমপ্রেশন ডাউন হয়ে গেছে, ক্লিক থ্রু রেট ডাউন হয়ে গেছে, সিটিআর ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যে পুরনো ভিডিওগুলো আপনার প্রতিটি ভিডিওতে আপনি অ্যানালাইটিকে চলে যাবেন, প্রতিটি ভিডিওর অ্যানালাইটিকে চলে যাবেন, সেখানে আপনি দেখবেন যে ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখবেন 1 2 3 এর মধ্যে বা 5 এর মধ্যে আছে বা 6 এর মধ্যে নাই, 1 2 3 4 5 এর মধ্যে আছে, সেই ভিডিওর আপনি থাম্বনেলটা পরিবর্তন করার চেষ্টা করেন, থাম্বনেলটা অ্যাট্রাকটিভ নতুন করে তৈরি করেন, নতুন করে আপনি থাম্বনেলটা দেন, কিছুদিন পরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কিছুদিন পরে যদি দেখেন ওই ভিডিওর ইমপ্রেশনটা বাড়ছে বা ক্লিক থ্রু রেটটা বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা থাকবে। আর যদি দেখেন যে ভিডিওগুলোতে আপনার 6% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, তাহলে আপনার থাম্বনেল চেঞ্জ করার দরকার নাই, আপনার থাম্বনেল ঠিক আছে, আপনার ভিডিওতে ইমপ্রেশন হবে, ভিউজও কিন্তু আসবে। আর যদি দেখেন যে সবগুলোর 1 2 3 4 বা 3% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেক্ষেত্রে সিটিআরটা ডাউন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আপনার থাম্বনেলটা আপনি পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করলে আপনার একসময় কিন্তু ধারাবাহিকভাবে ইমপ্রেশন আসবে, ভিউজ কিন্তু আসতে থাকবে। তো এই ছিল আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।